স্ক্রিন শেয়ার করছি, দেখো দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে? একটু রেসপন্স করো। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদের একটু এক একটা গ্রুপে বই পাঠিয়েছি। তো ওই বই থেকেই আমরা কন্টিনিউ করব পড়াশোনা। ওটা হচ্ছে ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং এর বই। ওটা খুব হায়ার স্ট্যান্ডার্ডে ইউজ করা হয়, কিন্তু আমাদের যেটুকুনি পোর্শন লাগে আমরা সেইটুকুনি পোর্শনই ওখান থেকে নেব। আর যে পোর্শন গুলো ওখান থেকে পাবো না, ওগুলো ডেডিকেটেড নোটস আমি তোমাদের প্রোভাইড করে দেবো। ঠিক আছে? তো যেটুকুনি পোর্শন ওখান থেকে কভার করা যায় সেইটুকুনি আমরা আগে কভার করে নেব। কভার করে নেওয়ার পরে আমরা যে পোর্শনটুকু বাকি থাকবে সেটা আমরা আমাদের আলাদা যে নোটস আছে সেই নোটস থেকে কন্টিনিউ। ঠিক আছে? আমার কথা ক্লিয়ার তো? শোনা যাচ্ছে সব ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, সাউন্ড ইস্যু বা কিছু ইস্যু হলে জানাবেন। ঠিক আছে, আমাদের সিলেবাসটা একবার দেখি। তো সিলেবাসটা যদি দেখা যায়, তো আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর আন্ডারে আমরা আগের দিন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল কমিউনিকেশন যে ব্যাপারটা ছিল সেটা একটু দেখেছিলাম। আজকে আমরা মোড অফ কমিউনিকেশন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। বইটা আগে ওপেন করে নাও। তোমরা স্ক্রিন থেকেও দেখতে পারো বা বইটা ওপেনও করতে পারো। তো আমি বইটা ওপেন করে নিলাম। তো ফার্স্ট চ্যাপ্টারটাই আমাদের আজকে এখানে কন্টিনিউ হবে। তো ফার্স্ট চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, যেখানে আমরা ফার্স্টেই পাবো ডাটা কমিউনিকেশন। ঠিক আছে? তো এখানে অনেক কিছু লেখা আছে, এত কিছু পড়তে হবে না। আর এই বইটা দেখতেই পাচ্ছ অনেক বড় একটা বই। এখানে অনেক টপিক আছে। এত টপিক আমাদের সিলেবাসে ইনক্লুডেড নয়। ঠিক আছে? তো আমরা জাস্ট শুরু করব ডাটা কমিউনিকেশন দিয়ে। দেখো, ডাটা সম্পর্কে আমাদের সবারই কম বেশি আইডিয়া আছে। আমরা প্রত্যেকদিন ডাটা নিয়েই কাজকর্ম করে থাকি। যে আমরা এই যে কথা বলছি, এটাও একটা ডাটা, একটা ইনফরমেশন, যেটা আমি তোমাদের গুগল মিটের থ্রু প্রোভাইড করছি। ঠিক আছে? দেখো কি বলছে ডাটা কমিউনিকেশন। যে লেখাগুলো হাইলাইট করে আছে সেইগুলো নোট করবে। ঠিক আছে? আমি বলে দেবো কোন পোর্শনটা নোট করতে হবে। খাতা পেন নিয়ে বসবে সবাই। দেখো, data communication. When we communicate, we are sharing information. তো আমরা যখন কমিউনিকেট করি তখন তো আমরা ইনফরমেশন শেয়ার করি। দিস শেয়ারিং ক্যান বি লোকাল অর রিমোট। লোকাল বলতে তুমি তোমার আশেপাশে যে সমস্ত লোকজন আছে, মানে রিয়েল লাইফ এক্সিস্টেন্স তোমার সাথে এখন বসে আছে, বা তোমার কাছাকাছি যে সমস্ত লোকজন আছে তাদের সাথে যে কথাবার্তাগুলো বলছো, সেটা হচ্ছে লোকাল কমিউনিকেশন। আর এখন আমরা এই গুগল মিটের থ্রু ক্লাস করছি। তো এইটা হচ্ছে আমাদের একটা রিমোট কমিউনিকেশন। অর্থাৎ আমি তোমার এরিয়াতে নেই, আমি অন্য জায়গায় আছি, তারপরেও আমি তোমার সাথে কানেক্ট করতে পারছি। তো এটাকেই বলা হচ্ছে রিমোট কমিউনিকেশন। ঠিক আছে? বিটুইন ইন্ডিভিজুয়ালস, লোকাল কমিউনিকেশনস ইউজুয়ালি অকার্স ফেস টু ফেস। Local communications usually occurs face to face, while remote communication takes place over distance. যে কথাটা বললাম। ঠিক আছে? এটা কিভাবে অ্যাচিভ করা হয়? The term telecommunication, which includes telephony, telegraphy and television, means communications at distance. এটা একটা গ্রিক ওয়ার্ড টেলি। টেলি কথাটার অর্থ হচ্ছে ফার, অর্থাৎ ডিস্টেন্স, দূরত্ব। ঠিক আছে? তো এইখান থেকে টেলিফোন কথাটা এসেছে। তো the word data refers the information presented in where form is agreed upon by the parties creating from using the data. Data communication as the exchange of data between two devices via some form of transmission medium such
অ্যাজ এ ওয়্যার কেবল। দেখো, ডাটা কমিউনিকেশন আমরা হিউম্যানরাও করি, আবার মেশিনরাও ডাটা ট্রান্সফার করে। তাদের ক্ষেত্রে ব্যাপারটা আবার অন্যরকম হয়েছে, সেখানে কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনটেন করেও কাজটা অন্যরকম বলবো না। আমরাও যখন কথাবার্তা বলি আমরা নির্দিষ্ট একটা প্রোটোকল মেনটেন করেই বলি। আমরা হয় বাংলা ভাষায় কথা বলছি, হয় ইংলিশে কথা বলছি, হয় হিন্দিতে কথা বলছি। তো এই ল্যাঙ্গুয়েজ গুলোর নিজস্ব কিছু একটা রুলস আছে, সেই রুলস রেগুলেশন গুলোকে আমাদের মেনটেন করেই কথা বলতে হয়। এই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, এবার ঠিক এবার আছে। শোনা যাচ্ছে। এতক্ষণ শোনা যাচ্ছিল না? না, মানে না স্যার, 1 মিনিট মতন শোনা যায়নি। আচ্ছা, সঙ্গে সঙ্গে রেসপন্স করবে, ঠিক আছে। স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গেছে? না, স্ক্রিন শেয়ার ঠিক আছে। ব্যাস। তো আমরা যে কথা নিয়ে ডিসকাস করছিলাম, ডাটা কমিউনিকেশন নিয়ে আমরা ডিসকাস করছিলাম। তো দু প্রকার ডাটা কমিউনিকেশন হয়, একটা লোকাল আর একটা হচ্ছে রিমোট। তো লোকাল কমিউনিকেশন যেটা হচ্ছে ফেস টু ফেস, আর রিমোট কমিউনিকেশন যেটা একটা ডিস্টেন্স মেনটেন করে যে কমিউনিকেশনটা হয়। তোমরা এখন মিটে ক্লাস করছো, আমি রুম থেকে ক্লাস নিচ্ছি, তাহলে এইখানে একটা রিমোট কমিউনিকেশন এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে। তো গ্রিক ওয়ার্ড একটা আছে টেলি, টেলি কথার অর্থ হচ্ছে দূরত্ব বা ফার। তো এখান থেকেই টেলিফোন কথাটা এসেছে। তো এইখান থেকেই সমস্ত কিছু উদ্ভব হয়েছে, টেলিফোন, টেলিগ্রাফ, এই জিনিসগুলো হচ্ছে টেলি কথা থেকেই এসেছে। Data communication as the exchange of data between two devices via some form of transmission medium such as wire or cable. এই যে আমরা এখন কমিউনিকেশন করছি, এটাও কিন্তু ট্রান্সফর্ম হচ্ছে ভায়া ওয়্যার অর কেবল। তোমরা যে কানেকশন নিয়েছো, ব্রডব্যান্ড কানেকশন, যে আমাদের টাওয়ার গুলো আছে, সেখানে ওয়্যারলেসলি ডাটা ট্রান্সফার হচ্ছে, প্যাকেজ প্যাকেজ রূপে জিনিসগুলো ট্রান্সফার হয়। তো এই যে আমরা কমিউনিকেট করছি, এই কমিউনিকেশনের যে ইনফরমেশন গুলো, যে ডাটা গুলো, সেগুলো কিন্তু ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমেই কিন্তু ট্রান্সফার হচ্ছে। সেটা ওয়্যার হতে পারে বা ওয়্যারলেস হতে পারে, ঠিক আছে। For data communication, to occur, the communication device must be part of the communication system made up the combinations of hardware and software. তো আমরা কমিউনিকেশন করছি, এর জন্য একটা ডেডিকেটেড হার্ডওয়্যারও প্রয়োজন, তো সফটওয়্যারও প্রয়োজন। হার্ডওয়্যার বলতে তোমাদের যে মাইক, স্পিকার, এটা প্রয়োজন। আর ডেডিকেটেড সফটওয়্যার বলতে হয় আমরা এখন মিটে ক্লাস করছি, তাহলে এখানে সফটওয়্যারটা সাপোর্ট করছে ওই জিনিসগুলো, তবে গিয়েই তো আমরা কথাবার্তা গুলো ট্রান্সফার হতে পারছে। যদি আমি একটা ইমেজের অ্যাপে কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার হবে না। তো প্রপার সফটওয়্যারও প্রয়োজন একটা ডাটা কমিউনিকেট করার জন্য। তোমাকে হয় সেটাকে সাপোর্ট করাতে হবে, তবে গিয়েই ডাটা কমিউনিকেশন কিন্তু স্টাবলিশ হবে, ঠিক আছে। তাই জন্য বলছে, দেখো, হার্ডওয়্যারেরও প্রয়োজন আর সফটওয়্যারও প্রয়োজন, ঠিক আছে। দ্য এফেক্টিভনেস অফ দ্য ডাটা কমিউনিকেশন সিস্টেম ডিপেন্ডস অন ফোর ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স: ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস অ্যান্ড জিটার। তো এই যে কথাগুলো বললাম, এই কথা চারটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো মেনটেন করেই কিন্তু একটা কমিউনিকেশন স্টাবলিশ হয়: ডেলিভারি, অ্যাকিউরেসি, টাইমলিনেস অ্যান্ড জিটার। তো জিনিসগুলো কি? ফার্স্ট হচ্ছে ডেলিভারি। ডেলিভারি মানে হচ্ছে আমার এই যে কথাটা আমি প্রপার লোকেশনেতেই ডেলিভারি করব। এই আমি যে ক্লাসটা নিচ্ছি, এটা কিন্তু সবার মধ্যে অ্যাভেলেবেল নয়। তোমরা যারা আমার সাথে ক্লাসে জয়েন করেছো, তারাই শুধুমাত্র এই কথা কমিউনিকেশনটা অ্যাক্সেস করতে পারবে। এটা নয় যে গুগল মিট যেই এখন ইউজ করছে সবাই আমার কথা শুনতে পাচ্ছে, এটা কিন্তু নয়। আমি যাদের পারমিশন দিয়েছি আমার ক্লাসটা অ্যাডমিট করার, তারাই অ্যাডমিট হতে পেরেছে এই ক্লাসে, তারাই কিন্তু ক্লাসটাকে অ্যাক্সেস করতে পেরেছে, ঠিক আছে।
তো এটাই বলা হচ্ছে ডেলিভারি, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডাটা টু দ্য কারেক্ট ডেস্টিনেশন। The system must deliver data to the correct destination. Data must be received by the intended device or the user only by the device or user. অ্যাকিউরেসি কি বলছে? অ্যাকিউরেসি মানে হচ্ছে তুমি তোমার বন্ধুকে একটা এসএমএস করলে, হাউ আর ইউ, সেটা যদি চেঞ্জ হয়ে গিয়ে হু আর ইউ হয়ে যায়, তাহলে সেটা কি ভালো? তো বন্ধুর সম্পর্কটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। হাউ আর ইউটা হু আর ইউ হয়ে যাচ্ছে। মানে অ্যাকিউরেটলি জিনিসটা পাঠাতে হবে, মধ্যিখানে যেন কোনো এরর অকার না হয়, কোনো নয়েসের জন্য বা কোনো এক্সটার্নাল মিডিয়ার জন্য যেন কোনো ডাটা করাপ্ট না হয়ে চেঞ্জেস না হয়। তো এইটাই বলা হচ্ছে অ্যাকিউরেট, তুমি যেটা বলতে চাইছো সেটাই যেন পৌঁছায়, সেটার মডিফাই ভার্সন হয়ে যেন না যায়। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে অ্যাকিউরেসি। দ্য সিস্টেম মাস্ট ডেলিভার দ্য অ্যাকিউরেট ডাটা অ্যাকিউরেটলি। The data have been altered in transmission after the left incorrect or unstable, যে কথাগুলো বললাম। এরপর হচ্ছে টাইমলিনেস। তোমরা হোয়াটসঅ্যাপে এসএমএস করতে গিয়ে একটা জিনিস খেয়াল করবে, আহ, যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড যখনই সেটা পেরিয়ে যায়, তখন দেখবে যে ওই জিনিসটা কিন্তু, আচ্ছা, তো জয়েন করেছে, আমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে, একটু শোনো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, আমরা 45 থেকে ক্লাস শুরু করে দিয়েছি, একটু ক্লাসটা অ্যাটেন্ড করো, আস্তে আস্তে জিনিসগুলো বুঝতে পারবে। তো টাইমলিনেস জিনিসটা সেটাই, যে একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা হয়, যে টাইমের মধ্যে যদি ডাটা কমিউনিকেশনটা স্টাবলিশ না হয়, অর্থাৎ ডাটাটা শেয়ার না হয়, তাহলে গিয়ে কিন্তু ওইখানটা ওই দেখবে একটা ক্লক আইকন চলে আসে। হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গিয়ে দেখবে, যদি একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে যদি কোনো একটা মেসেজ না সেন্ড হয়, তাহলে দেখবে একটা ক্লক আইকন চলে আসে। তার মানে টাইমলিনেসের যে লিমিটটা, যে টাইম পিরিয়ড অব্দি ওকে ডেডিকেটেড করা হয়েছিল যে এসএমএস টা পাঠানোর জন্য, সেইটা ও ওভার করে গেছে, তাই জন্য ডাটাটা প্রপারলি ডেলিভারি হয়নি। দেখো কি বলছে, দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডাটা ইন টাইমলি ম্যানার। তো এমনটা যেন না হয়, এই জন্য এই সিস্টেম, তুমি একটা ডাটা পাঠিয়েছো আজকে, তোমার বন্ধুর কাছে পৌঁছচ্ছে পরের দিন, তাহলে কিন্তু প্রপার ডাটা কমিউনিকেশন স্ট্যাবলিশ করা গেল না। তোমার দরকার ইমিডিয়েটলি, তোমার ফ্রেন্ড জানতে পারছে পরের দিন। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু প্রপার একটা ডাটা কমিউনিকেশন স্ট্যাবলিশ করা যাবে না। দ্য সিস্টেম মাস্ট ডেলিভার ডাটা ইন এ টাইমলি ম্যানার। ডাটা ডেলিভার্ড লেট আর ইউজলেস। যে কথাটা বললাম, তোমার যদি ইমিডিয়েট আর্জেন্ট, মনে করো তোমার আর্জেন্ট একটা পরিস্থিতি, খুব ইমিডিয়েট পরিস্থিতিতে তোমার একটা কমিউনিকেট স্টাবলিশ করা দরকার পড়ছে, তো সেক্ষেত্রে তোমার যদি ডাটাটাই পৌঁছয় পরের দিন বা অন্য কোনো সময় গিয়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ইউজলেসই হয়ে পড়ে। In case of video and audio, timely deliver means deliver data as they are produced. হয় কিছু টাইম পিরিয়ড, যে কথাটা বলছিলাম, কিছু টাইম পিরিয়ড ওকে প্রোভাইড করা হয়েছে, যে মনে করো 10 মিনিটের মধ্যে না পৌঁছলে ওটাকে কিন্তু বাতিল করে দেবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার নতুন করে ইউজার যে সেন্ড করছে, তাকে আবার নতুন করে পাঠাতে হবে। হয় নেটওয়ার্ক ইস্যু বা অন্য কোনো কারণে যদি প্রপার ভাবে পৌঁছতে না পারে, সে কিন্তু এই টাইম পিরিয়ডের রেঞ্জটা ওভার করে গেলেই কিন্তু ওখানে আর সেন্ড হবে না, আনসেন্ড থাকবে। তো সেটা দেখতে হবে ইউজার, তো সে আবার ট্রাই করবে সেন্ড করার। ঠিক আছে, এটাই বলছে, ইন সেম অর্ডার দ্যাট দে প্রডিউস the without significant delay. This kind of delivery is real time, is called real time transmission. ঠিক আছে, এরপর কি হচ্ছে জিটার। জিটারের ব্যাপারটা কি, দেখবে আমরা যখন একটা কোনো লার্জ ফাইল পাঠাই, হয় সেটা ভিডিও বা অন্য কোনো ফর্মেও থাকতে পারে, তো সেই লার্জ ফাইলটা যতক্ষণ ট্রান্সফার করতে টাইম নেবে, একটা সিম্পল টেক্সট করলে, মনে করো হোয়াটসঅ্যাপে একটা টেক্সট করছো, সেটা কিন্তু অনেক আগে যাবে ফার্স্ট স্টেপ। লার্জ ফাইলটা ট্রান্সফার করতে টাইম লাগবে। ঠিক আছে, সেটা যত সাইজ সেই অনুযায়ী সেটা কিন্তু টাইম নেবে।
এই যে ডিফারেন্স চলে আসছে, একটা টেক্সট ফাইল খুব ফাস্ট যাচ্ছে, একটা লার্জ ভিডিও ফাইল অনেকটা পরে গিয়ে পৌঁছচ্ছে, একটা অডিও ফাইল যেটা সাইজ একটু বেশি অনেকটা পরে গিয়ে পৌঁছচ্ছে। তো এই যে ডিফারেন্সটা চলে আসছে, এইটাকেই বলা হচ্ছে জিটার। ঠিক আছে, জিটার রেফার্স টু দ্য ভেরিয়েশনস অফ প্যাকেট অ্যারাইভাল টাইম। সেম টাইমে হোয়াটসঅ্যাপ খুলেছো, তুমি একই সাথে একটা টেক্সট করলে আর একটা ভিডিও কন্টেন্টের ফাইল পাঠালে, তাহলে অবশ্যই টেক্সট ফাইলটা আগে যাবে। ভিডিও কন্টেন্টটা তার সাইজ অনুযায়ী যে স্পিডটা দরকার, সেই স্পিড যদি ইন্টারনেট কানেকশনে পাই তো সেই মতো টাইম ক্যালকুলেট করে ও যাবে। ঠিক আছে, ইট ইজ আনইভেন ডিলে ইন দ্য ডেলিভারি অফ অডিও ভিডিও প্যাকেজ। যেহেতু অডিও ভিডিও প্যাকেজেরই সাইজটা বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি করতে এর টাইমটাও একটু বেশি লাগে। ফর এক্সাম্পল, লেট ইউ অ্যাজিউম দ্যাট ভিডিও প্যাকেজ আর সেন্ট এভরি 3D ইমেজ। অর্থাৎ একটা এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখানো হয়েছে, মাইক্রো সেকেন্ডের ট্রান্সফারের কথা বলা হয়েছে। If some of packets arrival 3D ms delay and other with 40 ms delays, and uneven quality in the video in the result, একটা 3D মানে 3D টাইম, ওটাকে 3D বা 3x ও বলতে পারো, টাইম নিচ্ছে একটা 40, তাহলে 3D যেটা সেটা মাইক্রো সেকেন্ডে যেটা ট্রান্সফার করছে সেটা অবভিয়াসলি তারা তাড়াতাড়ি পৌঁছবে। তো এই যে চারটে পয়েন্ট ছিল, এই চারটে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ডাটা কমিউনিকেশন করার জন্য এই যে চারটে পয়েন্ট আছে, এই চারটে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। তো তোমরা এই যে ফার্স্ট ডাটা কমিউনিকেশন বলতে কি বোঝো, ডাটা কমিউনিকেশনে এই লোকাল আর রিমোট এই দুটো ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটিটা নোট করে এই চারটে পয়েন্ট একটু নোট করে রাখো। এই চারটে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ঠিক আছে, তো হোপফুলি বইটা সবাই পেয়ে গেছে, আমি গ্রুপেতে প্রোভাইড করে দিয়েছি। তো আজকে আমরা ডাটা কমিউনিকেশন থেকে স্টার্ট করেছি। ডাটা কমিউনিকেশনে ফার্স্টে আমরা দেখেছি ডাটা টাইপস, কমিউনিকেশনের টাইপস, একটা হচ্ছে লোকাল আর একটা রিমোট। লোকাল মানে হচ্ছে আমরা যদি লোকাল এরিয়ার মধ্যে কনভারসেশন স্টার্ট করি, অর্থাৎ ফেস টু ফেস যে কমিউনিকেশন, সেটা হচ্ছে তোমার লোকাল কমিউনিকেশন। আর রিমোট কমিউনিকেশন মানে হচ্ছে যখন দুটো অবজেক্টের মধ্যে একটা ডিস্টেন্স থাকবে, তো সেটাই হচ্ছে রিমোট কমিউনিকেশন। তো এই নিয়ে আলোচনা শুরু করেছিলাম আজকে। তো সবাই ফার্স্ট একটু ডাটা কমিউনিকেশনের ডেফিনেশনটা নোট করে নিয়ে তারপর যে চারটে পয়েন্ট আছে সেই চারটে পয়েন্ট একটু নোট করো। হয়ে গেলে চ্যাট বক্সে ডান লিখবে। তো সবাই স্টার্ট করো। হয়ে গেলে চ্যাট বক্সে ডান লিখবে বা আনমিউট হয়ে রেসপন্স করবে। ঠিক আছে, তো সবাই লিখে নাও।